আলহামদুলিল্লাহ, আমরা গতকাল শাপলাকলি মার্কা বরাদ্দ পেয়েছি এবং আমরা জনগণের কাছে একটা প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং সেখানে গিয়ে দেখছি যে মানুষের আসলে নাম জেনেছেন, মার্কার কথাও জেনেছেন, তারা আমাকে দেখতে চান। তাদের সঙ্গে এই যে সাক্ষাতের মুহূর্ত, এটা যে এতটা আবেগঘন এবং এতটা আনন্দদায়ক, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মানুষেরা চান তাদের এলাকায় যেন সব থেকে ভালো প্রার্থীটাই জিতে আসে এবং সেক্ষেত্রে তারা বিচার বিশ্লেষণ করেছেন। মানুষের কাছে আমরা গিয়েছি, মানুষরা বলছে যে তাদের হয়ে সংসদে কে কথা বলতে পারবে। সেই কথা বলার জায়গাটা, তাদের যে বৈষম্যগুলোর মধ্যে আমরা পড়ে আছি, সেই বৈষম্য দূরীকরণে কারা ভূমিকা রাখতে পারবে, সেই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে যে সচেতনতা তৈরি হয়েছে আমাদের এই কাউনিয়া পীরগাছার মতো প্রান্তিক এরিয়ায়, সেটা আমাকে অভিভূত করছে। এই এলাকাগুলো এমন এলাকা, যে এলাকাগুলোতে একটা সময় ছিল, যে সময়গুলোতে মানুষদেরকে টাকা পয়সা দিয়ে তাদের ভোট ক্রয় করার একটা প্রচলন ছিল এই জায়গাগুলোতে। সেই জায়গাটাতে মানুষের এতটা মনস্তাত্ত্বিক পরিবর্তন এসেছে, মানুষেরা নিজে থেকে বলছেন যে বাবা, আমাকে কিছু খাওয়াইতে হবে না, আমাকে কিছু দিতে হবে না, বরং আমরা তোমার জন্য খরচ করব, তোমার জন্য আমরা কাজ করব। সব জায়গায় আমরা বলতেছি, আত্মীয় স্বজন যেখানে গিয়েছি, মানুষেরা, কোন একজন মায়ের সঙ্গে দেখা হয়েছেন, তিনি বলছেন যে তার মেয়ের যেখানে বিয়ে হয়েছে সেই এলাকার মানুষেরা তাদের অনুভূতি কি সেটা তারা ব্যক্ত করছেন। এবং আমি খুবই অভিভূত যে আমার কাউনিয়া পীরগাছার মানুষেরা, তারা আমাকে আপন করে নিয়েছে, শাপলাকলি মার্কাকে আপন করে নিয়েছে। তারা এখানে দলমতের পার্থক্য দেখতে চায় না, তারা এখানে সব থেকে যোগ্য মানুষরা যেন সংসদে যেতে পারে, তাদের হয়ে কথাগুলো বলতে পারে, সেটাকেই তারা তাদের এখনকার সব থেকে বড় টার্গেট হিসেবে তারা নিয়েছেন। গণভোট এবার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা যখন মানুষের কাছে যাই, তখন আমরা কিন্তু সবাইকে এই কথাটা বলি যে গণভোটে হ্যাঁ বলি, ভোট দেবো শাপলাকলি। আমাদের কিন্তু শুধু শাপলাকলির প্রচারণা নয়, আমরা গণভোট এবং শাপলাকলিকে একত্রিত রেখে আমরা সামনের বাংলাদেশের কথা বলছি। এমনকি যারা শাপলাকলিতে ভোট দিতেও চান না, আমরা তাদের কাছেও গিয়ে গণভোটের কথাটা বলে আসি, যেন তারা গণভোটে তাদের হ্যাঁ এর পক্ষে সমর্থনটা ব্যক্ত করেন। এই যে সরকারি অফিসগুলো আছে, এই যে সরকারি দল যারা ক্ষমতায় আসে, তারা যেন ঠিকভাবে চলে, এতটুকু তারা বোঝেন। এবং এটার জন্য যে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট প্রদান করা প্রয়োজন, সেই জায়গাটাতে মানুষেরা সবাই কনভিন্সড। এবং যারা গণভোটের বিপক্ষে মানুষের কাছে গিয়ে কথা বলেছেন, তারা আসলে জনগণের কাছে কোনোভাবেই কোনো পাত্তা পাচ্ছেন না। মানুষেরা গণভোটে হ্যাঁ এর পক্ষেই তাদের সমর্থন ব্যক্ত করবে এবং বিপুল ভোটে গণভোট বিজয়ী হবে। আমরা সংস্কারের দিকে এগিয়ে যেতে পারবো, এটাই আমাদের আশাবাদ।